পেয়েছি প্রভু তব করুণা মনোহরা। সুরেশচন্দ্র দাস। শৈশবে লেখাপড়া শুরু হয় বাড়িতে। তারপর হাই স্কুলে চতুর্থ শ্রেণীতে ভর্তি হই। সেখানে মায়ের মতো স্নেহশীল ঋষিকল্প একজন শিক্ষকের সাহচর্যে মানুষ হই। পরে জানলাম তিনি শ্রী রামকৃষ্ণ সংঘজননী শ্রী শ্রী সারদা দেবীর মন্ত্রশিষ্য। এই পরম শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী যোগেশচন্দ্র গঙ্গোপাধ্যায় আমার কিশোর কোমল হৃদয়ে রামকৃষ্ণ ভক্তির বীজ রোপণ করেছিলেন। তারপর কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আমার লেখাপড়া ঢাকায়। বিশ্ববিদ্যালয়ে আমার ইতিহাসের অধ্যাপক পরম শ্রদ্ধাভাজন শ্রী শৈলেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের সুযোগ ঘটে ঢাকা শ্রী রামকৃষ্ণ মঠে। আমরা তখন MA ক্লাসে পড়ি। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় ইস্তফা দিয়ে বেলুড় মঠে যোগদান করলেন। এখন তিনি বিশ্বব্যাপী রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী কৈলাসানন্দ মহারাজ নামে সর্বত্র পরিচিত। এদের দুজনের কাছেই পেয়েছিলাম জীবন গড়ার সৎশিক্ষা। ছাত্রাবস্থায় ঢাকা রামকৃষ্ণ মঠে যাতায়াত ছিল। সে সময় দীক্ষা নেবার ইচ্ছাও হয়েছিল, কিন্তু কার্যত হয়ে ওঠেনি। MA পাশ করার সঙ্গে সঙ্গেই কিছুদিন ওখানকার একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করি। একসময়ে একটি সরকারি কলেজে অধ্যাপকের পদপ্রাপ্তির সম্ভাবনা ঘটেছিল, কিন্তু তখনকার ইংরাজ আমলে বর্ণ হিন্দুদের ভালো চাকরি পাওয়া সহজ ছিল না। আমার ভাগ্যেও শেষ পর্যন্ত সেই চাকরি জোটেনি। 1932 সনের সেপ্টেম্বরে কলকাতায় চলে এসে বসুমতী প্রতিষ্ঠানে যোগ দিই। দৈনিক বসুমতী পত্রিকার ইংরাজি সংস্করণ বার হচ্ছিল। আমি সেই পত্রিকার সাব এডিটর হিসাবে কয়েকদিন কাজ করি। ওখানে কাজ করার সময় বসুমতী প্রতিষ্ঠানের প্রকাশনা কর্মকাণ্ড আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। একটি ছাপাখানা খুলে স্বাধীন ব্যবসা করার ঝোঁক হয়। সেই বছরই নভেম্বরের প্রথম সপ্তাহে মির্জাপুর স্ট্রিটে বাড়ি ভাড়া নিয়ে ছাপাখানার ব্যবসা শুরু করে দিলাম। কলকাতায় আসার পর থেকেই বেলুড় মঠের সঙ্গে আমার যোগাযোগ ছিল। প্রেস খোলবার পর মঠের এবং স্টুডেন্টস হোমের কিছু কাগজপত্র, বিশেষত উৎসবাদীর চিঠি মাঝে মাঝে ছেপে দিয়ে নিজেকে কৃতার্থ বোধ করতাম। পূজনীয় মহারাজরা অবশ্য বলতেন, এভাবে বিনা পয়সায় কাজ করলে আমার চলবে কি করে। আমার বিশ্বাস ছিল ওই সুযোগটুকু পাওয়াই আমার পরম সৌভাগ্য। এইভাবে 5 বছরেরও কিছু বেশি কাটল। আমার তখনও দীক্ষা হয়নি। ইতিমধ্যে আমার বিবাহ হয়ে গেল। 1938 সনের 12ই জানুয়ারি পূজনীয় ভরত মহারাজ স্বামী অভয়ানন্দের কাছ থেকে আশাতীতভাবে একটি টেলিফোন পেলাম। তিনি জানালেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী ঠাকুরের অন্যতম পার্ষদ পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজ বেলুড় মঠের নূতন মন্দিরে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করবার জন্য এসেছেন। তাঁর কাছে পরদিন আমার দীক্ষা হবে। সকাল 7টার মধ্যে স্ত্রীকে নিয়ে যেন আমি মঠে আসি। দুজনেরই দীক্ষা হবে। সঙ্গে কি নিয়ে যাব জিজ্ঞাসা করাতে বললেন, কিছু ফল আনতে পারো, আর দক্ষিণা যেমন ইচ্ছা হবে দিও, তবে ওসব উনি চেয়েও দেখবেন না। যদি পারো বাদকেটের লেমনেড সঙ্গে এনো, ওই জিনিসটি ওর বড় প্রিয়। আনন্দে উত্তেজনায় রাত্রে ঘুম হলো না। এক অন্তরঙ্গ বন্ধুকে বলে পরদিন সকালে কয়েক ঘন্টা ব্যবহারের জন্য তার মোটর গাড়িটি চেয়ে নিয়েছিলাম। 13ই জানুয়ারি আমরা দুজনে স্নানান্তে শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করে রওনা হয়ে গেলাম। পথে কিনে নিলাম বাথকেটের 3টি লেমনেডের বোতল। বেলুড় মঠে গিয়ে জানলাম, এদিনের দীক্ষার্থীদের তালিকায় আমাদের নাম প্রথম রাখা হয়েছে। অতএব প্রথমেই আমাদের ডাকা হলো।
সামান্য উপচার নিয়ে উপস্থিত হলাম তার ঘরে। বুক কাঁপছে তখন। যথা সময়ে তিনি দয়া করলেন। প্রাণে পেলাম পরম প্রশান্তি। পূজনীয় ভরত মহারাজ যেমন বলেছিলেন, মহারাজজি কোনো কিছুর দিকে তাকালেন না, কিন্তু ওই যে লেমনেডের 3টি বোতল, সেগুলি হাতে করে নিয়ে সাগ্রহে নিজের খাটের নিচে সযত্নে রেখে দিলেন। বলে উঠলেন, দিস আর মাইন, অর্থাৎ এগুলি আমার। আনন্দে উদ্ভাসিত তার মুখখানি, ঠিক যেন একটি শিশু। এই দৃশ্য আজও আমার মানসপটে আঁকা রয়েছে। আজ পরিণত বয়সে দৃশ্যটির কথা যখন ভাবি, তখন চোখে জল আসে। বারবার মনে হয় আমি কি ভুল করেছিলাম। মাত্র 3টি বোতল কেন নিয়ে গিয়েছিলাম? দাম তো লেগেছিল মোটে 1 টাকা 2 আনা। 1 ডজন বোতল কিনে নেবার বুদ্ধি কেন তখন হয়নি? গুরুদেবকে আমার দ্বিতীয় এবং শেষ দর্শন ওই বছরের মার্চ মাসে। শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা উপলক্ষে তিনি বেলুড় মঠে এসেছিলেন এবং সেই তার শেষ মঠে আগমন। সেবার মঠে গিয়ে তাকে প্রণাম করে তার শ্রীচরণ সমীপে 5টি টাকা রেখেছিলাম। এই দিনের কথা স্মরণ করেও আজও অনুশোচনা হয়। যার কৃপায় আমার জীবন ধন্য হলো, নবজীবন লাভ হলো, তার সেবার জন্য অন্তত 50টি টাকা তো ওখানে রাখতে পারতাম। কেন সেই বুদ্ধি তখন হয়নি? অবশ্য এ কথাও জানি, তার টাকার কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজনটা আসলে তো আমারই। কৃতার্থ বোধ করতে পারতাম আমি নিজেই। দীক্ষার সময় প্রথমে, তারপর 2 মাস পরে আর একবার। এই 2বারই মাত্র পূজনীয় বিজ্ঞানানন্দজিকে দর্শন করেছি, কিন্তু তারই মাধ্যমে আমি সার্থকতার আনন্দ লাভ করেছি, পেয়েছি অসীম গুরুকৃপা। তার কৃপার প্রত্যক্ষ ফল পেয়েছি দীক্ষার পর। মহারাজজিকে জিজ্ঞাসা করেছিলাম, আমার নতুন ব্যবসা, সারাদিন খুব খাটতে হয়। আপনার আদেশ মতো ধ্যান জপ যদি করে উঠতে না পারি, তাতে কি দোষ হবে? তিনি উত্তরে বলেছিলেন, বেশ তো, কাজের চাপে সকাল সন্ধে যদি আসনে বসতে না পারেন, সারাদিন কাজের মধ্যে যখনই ফুরসত পাবেন মনে মনে জপ করবেন। কাজ ছাড়তে বলছি না, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। সেই কাজের ফাঁকে ফাঁকে তার স্মরণ মনন করবার চেষ্টা করে যাবেন, তাতে তো অসুবিধা নেই। আমি তাকে কথা দিয়েছিলাম, সেই চেষ্টাই করব। তাঁরই দয়ায় আবার সেই নির্দেশ পালনের সুবিধাও হয়ে গেল অচিরে। দীক্ষা প্রাপ্তির কিছুকালের মধ্যে আমার ব্যবসায় অভাবনীয় উন্নতি হলো। সেই সময় হঠাৎ একদিন আমার ছাত্র জীবনের পরম হিতৈষী অধ্যাপক ও ব্যবসায় জীবনে সতত উৎসাহ ও নানাভাবে সাহায্যদাতা ডক্টর সুশীল কুমার দে মহাশয়ের সহধর্মিণী, আমার মাতৃসমা পরমারাধ্যা সুভাষিনী দেবী, তাদের শ্যামবাজারের বাড়িতে আমাকে ডেকে নিয়ে বললেন, বাবা, আমার একমাত্র ভাই সম্প্রতি মারা গেছেন, তার গাড়িটি আমি তোমাকে দিতে চাই। অল্পদিনই তিনি ব্যবহার করেছেন, তার ছেলেপিলে নেই, ভাজ চলে যাচ্ছেন কাশী বাস করতে, কাজেই গাড়ির আর প্রয়োজনও নাই। গাড়িটি তুমি ব্যবহার করলে মাঝে মাঝে আমি দেখতে পাবো, তাতে আমার ভালো লাগবে। স্বল্প ব্যবহৃত প্রায় নূতনের মতো সুন্দর শেভরলে গাড়িটি নামমাত্র মূল্যে তিনি আমার জন্য ব্যবস্থা করে দিলেন। এক অভাবনীয় স্বপ্নাতীত ব্যাপার ঘটে গেল, আমার গাড়ি হলো। গাড়ি হওয়ার ফলে আমার কাজের অনেক সুবিধা হলো বলাই বাহুল্য। কাজের জন্যই দিনের মধ্যে অনেক সময় গাড়িতে ঘোরাঘুরি করতে হতো, ফলে সেই সময়টুকু নিশ্চিন্ত মনে জপ করতেও পারতাম। কাজের মধ্যবর্তী অবকাশে শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মনন করতে তিনি বলেছিলেন, তার ব্যবস্থাও তিনিই করে দিলেন আচম্বিতে। দ্বিতীয়বার দর্শনের সময় মনে আছে, মঠের এক প্রবীণ কর্মী আমাকে তাঁর কাছে নিয়ে গিয়েছিলেন। মহারাজজিকে তিনি বলেন, এই দেখুন, আপনার এক চেলাকে নিয়ে এসেছি। মহারাজ সঙ্গে সঙ্গে জবাব দেন,
চেলা? আমার তো কোনো চেলা নেই। ওই কথাটি কিন্তু তিনি আমার মনে আঘাত দেবার জন্য বলেননি। আসলে তার নিজের মনে আমি গুরু এই বোধ ছিল না। শ্রী শ্রী ঠাকুরের চরণে দীক্ষার্থীদের সমর্পণ করে দিয়ে তিনি নিশ্চিন্ত নির্লিপ্ত থাকতেন। জানতেন শ্রী শ্রী ঠাকুর আমাদের ভার নিয়েছেন। আবার আমাদের কথা যে তিনি ভাবতেন না তাও নয়, মনে রাখতেন সবই। তাই আমার তো কোনো চেলা নেই, এই কথা উচ্চারণের পরেই তিনি সস্নেহে আমার দিকে দৃষ্টিপাত করেছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, ব্যবসা কেমন চলছে? ব্যবসার আশ্চর্য উন্নতি তো তাঁরই দয়ায় হয়েছিল। সেই দয়া সমানেই পেয়েছি। তিনি যে সর্বক্ষণ আমাকে রক্ষা করছেন, তাঁরই কৃপায় এই বোধটুকু আমার ছিল এবং আছে। কতবারই তো কত বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করেছেন, সেসব ভোলা যায় না। বিশেষ করে ভুলতে পারি না 1946 সনের সাম্প্রদায়িক দাঙ্গার সময়ের এক রাত্রির ঘটনা। 1946 সনের 18ই অগস্ট, মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম বা দাঙ্গার তৃতীয় দিন। ব্যবসায়ের প্রসারতার দরুন মির্জাপুর স্ট্রিটের বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় বিগত 1938 সনের জানুয়ারি মাসে 119 ধর্মতলা স্ট্রিটের এক বিরাট বাড়িতে আমার মুদ্রণ ও প্রকাশন সংস্থার কার্যালয় স্থানান্তরিত হয়েছিল। এই বাড়িরই আবার বিপরীত দিকের আরেকটি দোতলা বাড়িতে আমি তখন সপরিবারে বাস করি। ছাপাখানায় স্বভাবতই রয়েছে যথেষ্ট মূল্যবান যন্ত্রপাতি, প্রচুর টাইপ, অন্যান্য অনেক সরঞ্জাম এবং প্রচুর কাগজ। তখন কেন্দ্রীয় সরকারের বহু কাজ আমরা করি, শুধু তাদেরই লক্ষাধিক টাকার কাগজ। বাড়ির গেটের ভিতরে দফতরের সামনেই রয়েছে আমাদের ডেলিভারি ভ্যান, একটি জিপ ও একখানি মোটর গাড়ি। সব গাড়িতেই যথেষ্ট পেট্রোল ভরা। এই অবস্থায় ওই দিন রাত্রি 11টায় মৌলালি মোড় থেকে কার্যালয় এলাকার সামনে ধর্মতলা স্ট্রিটের উপর শুরু হয়ে গেল ভয়ঙ্কর তাণ্ডব। প্রায় 500 লোক আমাদের বাড়ি ও কার্যালয়ের সামনে আল্লাহ আকবার ধ্বনি দিতে থাকলো। বুঝতে পারছি যে কোনো মুহূর্তে ওরা আগুন লাগাতে পারে। যদি লাগায় তবে সব শেষ হয়ে যাব। আমার স্ত্রীর কোলে ছোট ছেলেটি, বয়স কয়েক মাস মাত্র, ক্রমাগত কাঁপছে। বড়টি অসুস্থ, জ্বরে শয্যাশায়ী। কাঁপতে কাঁপতে আমার স্ত্রী বললেন, আমরা এখন কি করব? উত্তরে বলেছিলাম, দেখো, এখন করার শুধু একটি কাজ, গুরুদেবের দেওয়া মালা হাতে নিয়ে মন্ত্রটি জপ করে যাওয়া, এছাড়া আর কিছু করবার নেই। স্ত্রী বলেছিলেন, পারো তো তুমি জপ করো, জ্বরে বেহুশ ছেলেকে নিয়ে অশান্ত মনে আমি পারবো না, মন ভয়ানক অস্থির হয়ে রয়েছে। সত্যই তার পক্ষে তখন শান্ত মনে জপ করা সম্ভব ছিল না। অসুস্থ ও ক্রন্দনরত দুজনকে ওই পরিস্থিতিতে সামলানোই ছিল এক কঠিন সমস্যা। উপরের ঘোরানো সিঁড়ি দিয়ে সেই মুহূর্তে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। মালা হাতে কাতর ভাবে তাঁর নাম জপ করতে আরম্ভ করেছিলাম। কি বলবো, আজ ভাবলেও গায়ে কাঁটা দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখলাম তাঁর নামের মহিমা। হঠাৎ দেখা গেল কোথা থেকে এক গাড়ি সশস্ত্র পুলিশ হাজির, গত 2 দিন যাদের ছায়াও দেখা যায়নি। পুলিশ মারমুখী জনতাকে দিল হটিয়ে। শুধু তাই নয়, আমাদের বাড়ির সামনে 2 সশস্ত্র কনস্টেবলকে রক্ষী হিসাবে দাঁড় করিয়ে দেওয়া হলো। আবার বিপরীত দিকে ছাপাখানার সামনে রাখা হলো আরো 2 রক্ষীকে। এরই নাম গুরু কৃপার শক্তি। আসন্ন ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে তিনি কিভাবে রক্ষা করেছিলেন তা চিন্তা করলে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। আর বুঝতে পারি তিনি আমাদের ছেড়ে যাননি, ছেড়ে যাবেনও না। গুরু কৃপায় আমার ব্যবসা সফল হয়েছে, প্রয়োজনীয় অর্থ উপার্জন করেছি। কিন্তু আমি নিশ্চিত জানি আমি তাঁর দাস, সেবক,
টাকা আমার নয়, সবই তাঁর। তাঁর মহিমা কীর্তনে, সেবায় যদি এই টাকার কিছু ব্যবহৃত হয়, তবে সেই ব্যয়টুকুই সার্থক। একেবারে শেষ সময়ে আমি তাঁর কাছে এসেছিলাম। কোনোদিন তাঁর পদসেবার সুযোগ পাইনি, সেই আক্ষেপ যাবার নয়, তবুও নানাভাবে তা মেটাতে চাই। যেটুকু পারি তাও জানি সম্ভব হয় তাঁরই কৃপায়। তাঁর দয়ায় আমার ছেলেরা সুশিক্ষিত, জীবনে সুপ্রতিষ্ঠিত। একমাত্র কন্যার বিবাহ হয়েছে উচ্চশিক্ষিত সুপ্রতিষ্ঠিত সৎপাত্রে। সংসারে যা কাম্য সবই আমি পেয়েছি, এখন অন্য কিছুই চাই না। শুধু প্রার্থনা, এই জীবনের বাকি অংশটুকু যেন তাঁর স্মরণ মনন করে, তাঁর দেওয়া মহামূল্য মন্ত্র জপ করে কাটে। আমার নিজের বলতে কিছু নেই, সবই তাঁর। আমি নিজেও তাঁর শ্রীচরণে সমর্পিত, এই বোধটুকু যেন অটুট থাকে। মহেশপুরী, খড়দহ, 15 এপ্রিল 1977।